2025 সালের বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের পরিবর্তিত ক্যালেন্ডার চূড়ান্ত করল সাফ, যেখানে স্থগিত হওয়া অনূর্ধ্ব 20 নারী সাফের আসর ঢাকায় বসবে 1 জুলাই, চলবে 11 জুলাই পর্যন্ত। সব ঠিক থাকলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হবে পুরো টুর্নামেন্ট, আশা সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের। অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে 3 ডিসেম্বর ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। সকালে অনুশীলন সেশন হলেও ওই দিন বিকেলেই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসে সাফ থেকে। সাফের বয়সভিত্তিক আসরগুলো করা হয় এএফসি প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে, তাই এএফসির সূচিতে পরিবর্তনের সাথে সাথে স্থগিত করা হয় সাফের সূচিও। এখন এএফসির সূচি চূড়ান্ত হওয়ায় বদলে গেল সাফের শিডিউলও। ওমেন্স আন্ডার-20 তখন ছিল হলো মার্চে হওয়ার কথা ছিল এফসির, সেই হিসাবে আমরা ফেব্রুয়ারিতে রেখেছিলাম। কিন্তু এখন সেটা তারা নিয়ে গেছে অগস্টে, এই জন্য আমরা আবার জুলাইতে আমরা করছি। এরকমভাবে প্রত্যেকটা টুর্নামেন্টেরই কিছু চেঞ্জেস আসছে। পরিবর্তিত সূচিতে পুরুষদের অনূর্ধ্ব 19 সাফ 8 থেকে 18 মে ভারতে, অনূর্ধ্ব 17 নারী ও পুরুষ সাফ যথাক্রমে 14 সেপ্টেম্বর এবং 17 অক্টোবর থেকে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। 6 থেকে 19 নভেম্বর নারী ক্লাব কাপ অথবা অনূর্ধ্ব 23 টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাফের বৈঠকে। 11 ফেব্রুয়ারি থেকে ঢাকায় অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কাও ছিল বেশ, তবে এখন সে শঙ্কা কেটে গেল। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই বসবে এই আসর। 17 হয়নি, আন্ডার-17 উমেন্সেরও হয়নি, দুটো হয়নি এখনো। আমরা এখন ভেন্যু মানে ফাইনাল করছি না, কারণ এই ক্যালেন্ডারটার জন্য ওয়েট করতেছিলাম। আমরা যেটা করেছি আমার মনে হয় এনাফ টাইম পাবে, প্রিপারেশন টাইম ওরা এনাফ পাবে। ওরা প্রিপারেশন টাইমটা ওদেরটা ওরা বুঝে নেবে যে কতদিন দরকার, তাদের কোচের সাথে আলাপ করে যে এরকম হওয়ার কথা। যদিও ছুটিতে থাকা লাল সবুজের কোচের মেয়াদ শেষ হবে এ মাসেই, তবুও বিলেত থেকে তার পাঠানো ট্রেনিং শিডিউলেই চলছে আফিদা সাগরিকাদের অনুশীলন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।